একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে নতুন 3টি এলএনজি টার্মিনাল। কিন্তু যে 3 জায়গায় টার্মিনাল বসানোর পরিকল্পনা, সেখানে যদি গ্যাসের ক্রেতা না থাকে, জাতীয় গ্রিডের সংযোগ না থাকে, তাহলে এই বিশাল বিনিয়োগের শেষ পরিণতি কি? সরকারের পরিকল্পনা মাত্র 3 বছরে হিরন পয়েন্ট, মংলা ও পায়রায় 3টি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণ। কিন্তু বড় প্রশ্ন হলো, এখনো এসব স্থানের সম্ভাব্যতা যাচাই শেষ হয়নি, বরং ভৌগোলিক অবস্থান, নাব্যতা, পরিবেশ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা সবকিছু নিয়েই রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে অপরিকল্পিত উদ্যোগ কি সত্যি সুফল আনবে? হিরন পয়েন্টের টার্মিনাল হলে মংলা পর্যন্ত প্রায় 131 কিলোমিটার নদীপথের সমান দীর্ঘ পাইপলাইন অবকাঠামো লাগতে পারে। এরপর খুলনার জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত করতেও আরো প্রায় 45 কিলোমিটার লাইন দরকার। এই পাইপলাইন যেতে হবে নদী, খাল, সংরক্ষিত বনাঞ্চল, বন্যপ্রাণীর অভয়ারণ্য ও সুন্দরবন সংলগ্ন এলাকায়। ফলে পরিবেশগত সমীক্ষা, ইউনেস্কোর অনুমোদন এবং অর্থায়ন সবই বড় চ্যালেঞ্জ। মংলাতেও স্থানীয় গ্যাসের চাহিদা এখনো কম, বড় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নেই। ভবিষ্যতে অর্থনৈতিক অঞ্চলে কি শিল্প হবে তার উপর নির্ভর করবে চাহিদা। আবার পশুর নদীর নাব্যতার কারণে বড় জাহাজকে হারবাড়িয়ায় অবস্থান করতে হয়, তাই এলএনজি কার্গো টার্মিনালে আনার ব্যবস্থাও আলাদা করে করতে হবে। তার উপর মংলা সুন্দরবন থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে, আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাত্র 7 কিলোমিটার উত্তরে। পায়রার ক্ষেত্রে প্রশ্ন আরও পুরনো। 2017 সালে এলএনজি টার্মিনাল ও 3600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা হয়েছিল। 2021 সালের সম্ভাব্যতা যাচাইয়ে দেখা যায়, রামনাবাদ চ্যানেলের নাব্যতা কম থাকায় বড় এলএনজি জাহাজ ভিড়তে পারবে না। নিয়মিত ড্রেজিং বা লাইটারেজে খরচ এত বাড়বে যে লাভের চেয়ে লোকসানি বেশি হতে পারে। তাই আগের সরকার সেই উদ্যোগ থেকে সরে আসে। সবচেয়ে বড় সমস্যা, এই 3 জায়গা থেকে জাতীয় গ্রিডে গ্যাস নিতে নতুন দীর্ঘ সঞ্চালন লাইন, জমি অধিগ্রহণ ও আলাদা প্রকল্প লাগবে। পায়রা থেকে বরিশাল 106, খুলনা 115 ও মাওয়া 136 কিলোমিটার দূরে। ঢাকায় গ্যাস নিতে পায়রায় টার্মিনাল, সিটিএমএস ও প্রায় 221 কিলোমিটার নতুন পাইপলাইন প্রয়োজন হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোটের সদস্য সচিব হাসান মেহেদী জাতীয় অর্থনীতিকে বলেন, 2022 সালে ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে ঢাকায় গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছিল হাসিনা সরকার। নদীর তলদেশ বা সেতুর সঙ্গে পাইপলাইন স্থাপনের খরচের কথা ভেবে তা থেকে সরকার পিছিয়ে আসে। 2024 সালে এলএনজিতে রূপান্তর করে ভোলা থেকে ঢাকায় গ্যাস সরবরাহ করার পরিকল্পনা করা হয়। অত্যাধিক খরচের কারণে সেটিও বাতিল করা হয়। সবশেষে প্রশ্ন একটাই, সম্ভাব্যতা যাচাই ছাড়াই নেওয়া এই উদ্যোগ কি সত্যি দেশের জ্বালানি নিরাপত্তার সমাধান, নাকি আরেকটি ব্যয়বহুল ও অপরিকল্পিত প্রকল্প, সেটি এখন দেখার বিষয়।